গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুটো ব্লগ একসাথে দেবো। সানডেতে ছেলে আর আমি গ্যালি স্ট্রিট যাচ্ছি, তাও আবার ওলা ভাড়া করে। নিজেদের গাড়িটা এখন সার্ভিসিংয়ে রয়েছে, তো দেখতে থাকুন। এটা সানডে আজকে। কত বছর পর এরকম তুই নিজে চালাস না, ওই জন্য। আবার চা খাই চা বিস্কিট দিন। আমি শুধু চা বিস্কিট খাবো। রোজ রোজ ডিম পাউরুটি খেয়ে লাভ নেই। ভাই আরে বিস্কুট আর চা দে। তাও তো হচ্ছে না, তো আরোই ভালো। এই যে লাল 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 কি জানা বলে, আগে হানি গোড়া আমি এটা দেখি। আমি আর তোর পিওর রেড শুধু রেড নেবি না, তোর যেটা মন চায়। এগুলো যেহেতু একাকি আর একজনের সাথে কার সাথে শুধু থাকে বলবো না, আর একটা নিচে যে ঘুরে তার সাথে শুধু রাখা যায়। নিবি? এই দামগুলো বলো। 100 করে। 100 আমি তো শুরুতেই আজকে সব বলবো। আগে ওইটাই কোনটা? হানি গোড়া। তুই হানি গোড়ামি বললি, ওখানে কথায় কিছু মিল পেয়েছে মনে, তুই হানি গোড়ামি বলেছিস। কাকে বলছো? ছবি তুলো না। হ্যাঁ, পাগলের মতো। প্রথম তো এখানে শুধু গোল্ড ফিশের ভেতরটা যাওয়া মানে কিন্তু ওইসব গোড়ামি টোড়ামি পাবি না এখানে। তো গোল্ড ফিশের সাথে সাথে ওই যে এঞ্জেলটা ব্ল্যাকে আছে। রাস্তার মধ্যে এসেও আমার এই অবস্থা, ছেলে 6 মাস একটা নেট নিতে পারবো নেই। না আমি লিখে রেখেছি কত করে নিতে হবে। আজকে আবার লিখে রেখেছে সব। এখান থেকে নিবি কেমন? সুন্দর লেগে অতটাই নেই। এটা আগে কমপ্লিট কর তো। এই যে মোটা মাথার আগে গোল্ড ফিশ নিতাম। ওরান্ডা, এই ওরান্ডা কত যাচ্ছে এখন জোড়া? তাহলে তো কম আছে রে। এটা এঞ্জেল, এই যে এঞ্জেল সাদাও আছে তো। মানে এরা কি খাওয়ার পারপাসটা কি? শ্যাওলা খেয়ে নেয় বলে নিচের জিনিসপত্র সব খেয়ে নেয়, পরিষ্কার রাখে ট্যাঙ্কটাকে। হ্যাঁ, আর একটা অটো সিঙ্গেল করি ক্যাটফিশ নেওয়া হচ্ছে, ওটা অ্যাকোরিয়ামের নিচে ওরা শ্যাওলা খেয়ে ট্যাঙ্কটাকে পরিষ্কার রাখে। এটা কি ওই ফাইটারের সাথে রাখবি? দুটোর মধ্যে 5 এদিকে 5 ওদিকে। কত বললো? দাম কত? এই দেখছিল ক্যাটফিশ। হ্যাঁ, কত দাম? এটা রিপ্লেক্ট না, চারটে 130 টাকা পিস। এখানে চারটে 180 করেছে ওই দোকানে। লেসটা একটু এই দোকানটায় দেখিসনি কিন্তু এই দোকানে তখন যাওয়ার সময় দেখেছি ডান দিকে পড়েছিল। যাই হোক, যেটা ভালো পাচ্ছিস না।
লাল হয়ে গেছে তাহলে এই জিন্সটা একটু বেশি লাল হয়ে গেছে। তাহলে যেটা দেখেছিস কি আরো সামনে দেখো, তাড়াতাড়ি এসে আর তাড়াতাড়ি হচ্ছে না। আমার ছেলের জন্য ঘুরছি বেদের মধ্যে, সেই দোকানটাই কিন্তু গুলিয়ে গেল আমার মনে হয়। একদম স্টার্টিং এ ওইটা ওই সাইডে ওইটা হ্যাঁ। হ্যাঁ লাল নিবি না? হ্যাঁ এখন যেহেতু গ্রিনিশ করে দাঁড়া, এখন পুরো ব্যাপারটা প্ল্যান্টেড গ্রিন, তো রেডটা খুব ভালো ফুটবে লালটা আর কি। আর বাকি সব পেয়েছিস তো? আমাকে মনে করাতে বলেছিলিস যেটা, সেটা তো বললি। চিমটিটা আর ওই যে চিমটি ছাড়াও এখানেই যাবে খাবারের। শুধু খাবারটা তো রয়েছেই, তুই অনলাইনে যে ভালো দামিগুলো নিয়ে সেখানে পাবি। তো লাস্টের দিকে আমি ওই ডাবলার সামনেটা বসেছিলাম, বাকি কিছু কিছু জিনিস ও কিনে আনলো। এবার রাস্তায় রোডের মানে মেন রোডে চলে এলাম ওলার জন্য। পাক্কা 9:30 বাজে। তাও ভালো, ওলাটা টাইমলিই পাওয়া গেছে, শুধু একটু এদিক আর ওদিক বোঝাবুঝির ভুল হলে পুরো বেরিয়ে যেত, আবার ফোন করা করি। হ্যাঁ, আর মেনলি হচ্ছে ওর ফোনের প্রবলেম হয়ে যায়, নাহলে কথা বলে নিয়ে নাই দৌড়ে দৌড়ে আসতাম। দেখো এই দেখো কিছুই করছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে। তুই এত ফোনের যত্ন নিস, তোরই হাল হয়েছে ফোনটার। একটাই কথা, সবার কাছে থাকে না অ্যালার্মটা, তাই তো? ব্যবহারটা খুব ভালো দেখলাম। হ্যাঁ, ফুল লোকেশন দিয়ে দিয়েছিল। আচ্ছা, সেইখানে 250 টাকা দেখিয়েছিল, ও 250 দেখে চলে এসছে। ওখানে গিয়ে বলতে ভাই আমি বলবো না, আমি ভুল জায়গা দিয়ে দিচ্ছি, তুই বলে দিস, বুঝলে? আচ্ছা, ওই বলছে ভুল জায়গা দিয়েছি, তুই বল, আমি বলতে পারবো না। তাই বললাম যে ঠিক আছে, কত দেখাচ্ছি, কত তুমি নিচে আছো আমি জানি, তাও ওপর দিয়ে এলাম, ফোন করেছি ধরো, নিয়ে নাও, ডাব এনেছি তোমার আর বাচ্চুর, আমি আর বাবু খেয়ে এসছি। কেন মা ডাব? সেই এসে ড্রেস ছাড়লাম, মা চাটা খেয়ে রান্নাঘরে আছে, সব বুঝিয়ে আসলাম, ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। ছেলে আর আমি এখন রেস্ট, ফুল রোদে ঘোরা, বড়ো হলেও তো এখন 9টার মধ্যে বিশাল রোদ, যে বসে আছে। ওরা আবার ঘামলেই ফোন হ্যাং করে, কী যে ডিস্টার্ব একটা ফোন তোর চলছে। আর এই যে গাছগুলো এরকম রাখতে হয়, আগের বারেই গাছ ফাছ কিন্তু আবার নেওয়ার কথা আমি ভাবিনি, তুই আবার খরচ করবি গাছের। অ্যাকোরিয়ামের গাছের যা দাম হয়, হ্যাঁ জাভা নিলে। আর এখন মাছরা কোয়ারেন্টাইনে রাখতে হয় আধা ঘন্টা, সাজানোর পর পরে দেখাবো। এখন যাই, রামের পুজো
যেহেতু আমার ছেলের জন্য ঘরে গোপাল ছাড়াও রাম লক্ষ্মণ সীতা, রামনবমী বলো আর রামের আগের বারে সেই অযোধ্যায় যখন ওই হলো, আমরা একটু নিজের মতো করে নিয়ম মেনে ইউটিউব সার্চ করে কি দিতে হয় না হয় এখানে সাজিয়ে করেছিলাম। কিন্তু জুনের আগে আমাদের শাশুড়ির অসুস্থ তো কাটছে না, তাই আজকে কিছুই না, গোপালকে এনে স্নান করাবো, তার সঙ্গে একটু যা মালা দিই তাই দেবো, বিশেষ কিছু করবো না। একটু ভাবছি আমার মন চায় ওখানে একটু একটু কিছু নকল মালা সাজিয়ে মনটাকে শান্তি করি, সাজিয়েছি এই আর কি। কিন্তু আমার এনার্জি বটে, এই এসে এখন ব্রেকফাস্ট করবো কখন কি, এখন মনটা চাই যে অত তো সাজিয়ে মনটা শান্তি করি। যদিও বিশেষ আর কি করি, এর আমি সাজাই, ফুলমালা দিই, আর হয়তো কিছু নিয়ম কোনো পুরোহিতকে জিজ্ঞেস করে ফোনে করি। আগে বলে রামের একটা কি পছন্দের কি দিয়েছিলাম না, কি ইউটিউব ঘেটে একটা, হ্যাঁ মনে পড়ে ও চাইছিলিস, ফোনটা আমার এনে। গুড মর্নিং, অনেক বেলা, সকাল 10:20, রাধে রাধে, হ্যাপি সানডে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। রামনবমীতে গোপালের সাথে সাথে আমার রাম লক্ষ্মণ সীতা মা আমার বাবুর জন্য আমার বাড়িতে এসছে, তাই কিছু না পারি একটু যা ছিল ঘরে তাই দিয়ে দিলাম, একটু চকলেট দিলাম আর যা যা সকালে দিই একটা আপেল দেখতে পুরো ব্যাস। আমার গোপুসোনাকে ওদের স্পেশাল জামার ওপরে একটা সুতির অন্য কন্ট্রাস্ট করিয়েছি যাতে গরম না হয়, আর একটু শ্রীরাম তো রোজই দেখেন আপনারা, আজকে একটু স্পেশালভাবে দেখিয়ে দিই, খেয়ে নাও তোমরা। হরে কৃষ্ণ শ্রীরাম। তো এতক্ষণ সেট আপের শেষ পর্যায়ে এসছে, এবার ফাইটারটাকে ফাইনালি ছাড়া হচ্ছে। ছেলে আমি লালটাই পছন্দ করলাম, ব্লু এতদিন তাও কয়েকটা করতাম, কিন্তু এদের জন্য লাগে ছোট জায়গা, আর ছেলে সাজালো একদম বিশাল করে একটা প্ল্যান বানিয়ে সুন্দর বলেছিলাম না, লালটা সবুজে ফুটবে ভালো, এত খাটনির ফল এবারে কি সুন্দর। শুধু এই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে একটু কালারফুল কোনো মাছ ধরতে, আবার ওই টেট্রা না কি বলে ওগুলো, ওগুলো তো পছন্দ হয় না, দেবী ভবিষ্যতে আবার তোর পছন্দ হবে। আগে তো তোর শুধু গোল্ড ফিশে ফ্যাসিনেশন ছিল, মানে এঞ্জেল, তো এঞ্জেলগুলো বড় লোকায় না, ধীরে ধীরে করে। আর এই যে গোড়ামিরি যেটা এই যে লাল দাগ দাগ ছিল ওটা বারবার কেন নিলি না, একটা হলো ছিল তো না, যেকোনো এক রকমের জাত রাখলে ওরা বেশি ভালো লাগে। কি এখন তো গোল্ড ফিশটাই বেশি ভালো লাগবে, এই সরি কি ফাইটারটা সে গেল কই রে, এই নাকি সে এক জায়গায় থাকে আবার ওপরে গিয়ে ঢং করছে কেন? হ্যাঁ নতুন জায়গা, ও হ্যাঁ স্ট্রেসে আছে তো। আচ্ছা এখন স্ট্রেসে থাক, পরে আবার দেখা হচ্ছে। একটু স্ট্রেস দিয়ে এবার এইগুলো সব কিছু পরিষ্কার টরিষ্কার আমি এসে করে দেবো, আগে খাই, 11:20 হয়ে গেছে। এবার নিজেও চল আর আমাকে ছাড়। সকালে এসে না এই ফ্লোরে আমি চোখ কজলে এরকম কালো করতে করতে ঘুমিয়ে পড়েছি। মাকে বলেছে মাংসের জোগাড়টা করো, তোমার মাছ আর উচ্ছেটা করে নাও, এবার আমি তো জুসটা করবো, করে খাওয়াবো, জুসটা নিজে খাবো। আমার চোখটা ক্যামেরায় দেখাবার মতো নয়, করে চোখ কজলে ঘুমাচ্ছিলাম সকাল। চারটা আমার দিয়ে দিস না 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 দিও না, সুন্দর হয়েছে। আমার খোলা ক্যামেরা ছেলেকে খাইতে না দিয়ে আগে বোঝাচ্ছি যে স্ট্রবেরি এরকমই হয়, স্ট্রবেরি দই দিয়ে খাওয়ার প্ল্যানটা ভালো করেছে। আমার একটু এক ঘটে খেতে পারি না আমরা, বলো মা, কত বছর বাদে স্ট্রবেরি কিনলাম।
সকালটা মা সামলানোর পর অত ভোরবেলা হাটে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে সোফায় ঘুমিয়েই প্রায় পড়েছিলাম। মা সমস্ত কিছু রেডি করে রাখার পর আমি এসে শুধু মাছের ঝোল আর মাংসটা তাও মা কেটে ধুয়ে সব করে রেখেছিলো, আর এই নিরামিষ ঝোলটা মা নিজে করে নিয়েছিল আর ভাতটা করে নিয়েছিল। আমি উচ্ছেটাও ভাজা হয়ে গেছিলো, আমি শুধু মাছ আর মাংসটুকু করতেই 2টোর কাছাকাছি হয়ে গেছিলো। এই যে এখনও চলছে চিকেন কষা, আর ওইদিকে দু একটা মাছের টুকরো ছিল, সেটা দিয়ে মিস্টার প্রকাশকে করে দিয়েছি, কারণ চিকেনটাও খেতে চায় না খুব একটা। রান্না শেষ, স্নান করেই এবার পুজো অ্যাজ ইউজুয়াল। খিচুড়ি, পাঁপড়, ব্যাট পাঁপড় ভাজা, রোববারের ভোগ রেডি। রামনবমীতে যা রোববার করি তাই। দুপুরের দর্শন খেয়ে নাও শোনা, রাধে রাধে। দেবো না লাইভ এখন মাংসটা কি বাড়া হয়? কিটা কিটা আলু দিদার বড়ির ঝোল, ঝিঙে দিয়ে বড়ি। দিদার রোববার বলে আর নেই, আর মাছের ঝোল করলাম না। এবার গোপালের সন্ধ্যের ভোগ ও সন্ধ্যে দেওয়া। কখন জ্বালানোর উপদেশ দিয়েছিলে? ওই 6:30 জ্বালিয়েছি। গার্ডারের জায়গাটা লুকিয়ে থাকছে গাছের মধ্যে। গার্ডারে রাখাও জরুরি, অথচ লোকানোও জরুরি। কত মাছের ঝোল, কেউ খাবে না তো বাবু মাছ? ঝিঙের ঝোল অবশ্য তুই ঝিঙে দিয়ে তো খাবি, তুই তো মাংস হলে শুধু রুটি খেয়ে নিস। মাংস ঠান্ডা জল আনবো তো। ওই যে ঘড়িতে দেখছেন 10:35। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট দিন, টাটা। 3 দিন ধরে 15G 15H ফর্ম, ব্যাংকের কাজ এসব ছিল। আজ আর শুধু ফর্মগুলো নিয়ে আসি, যেহেতু নতুন রান্নার একটা হেল্পিং হ্যান্ড তাও মাসিকে পাওয়া গেছে। 12টা বাজে তো, না 12:20। গোপালের রান্নাটাও আজ করে রেখেছি, এসে কোনো তাড়া নেই, শুধু স্নান করবো, দেবো। আর শুধু পয়লা বৈশাখের কোন শাড়িটা যে পরবো তার তো কিনতে থাকি, কখনো কোয়ার্টস কিনে কোয়ার্টস পরে নেবো কি জানি না। আদৌ পয়লা বৈশাখে আগের মতো সেই খেতে যাওয়া এইসব বেরোনো হবে কিনাও সন্দেহ। এবছর ওষুধ চলছে, ভালো মুটে তো এমনিও মিস্টার প্রভাস তো কোথায় সেরকম মানুষ না। যাওয়া যেত, আবার এবছর মায়ের অসুখে তো প্রশ্নই ওঠে না, যা হবেই ছেলে মাকে নিয়ে। ওদের বস্ত্রগুলোও বলবো চল বস্ত্র পরিধান করতে হয় নতুন, এইসব মানে একটু শুদ্ধ ভাষায় বললাম, কিন্তু ফলস পিকো তো করে রাখতে হবে যদি শাড়ি পরি। তো ব্যাগের কাছে আর বেশি গেলাম না। অ্যাকচুয়ালি কয়েকটা পুরনো দিনের বলছি, 1 বছর আগে থেকে কেনা ছিল। আর একটা আছে একটু সাদার ওপর লাল, একটা আছে একটু কোটা ট্যাব ইন্ডিয়া থেকে, যেগুলো আমি পাতলা পাতলা কিনি পয়লা বৈশাখে, সেইগুলো ফলস পিকোটা থেকে করে রাখি। আর কটস যেটা আবার একটা অনলাইনে নিয়েছি, সেটাও বেশ কটনের, সেটা পরবো কি পরবো নিজেও যাই না। যাই ব্যাংকের কাজ, আর এই কটস কিনবো। আর গোপালের যদি একটা জামা আছে, আর একটা যদি ইচ্ছা হয় মনে থাকে, কারণ যাই তো আমি শুধু রিক্সায় বা টোটো এই রোদের মধ্যে আবার। তো তার মধ্যে অন্তত ঢুকলে মনে হয় একটা কটনের আবার আমি গোপালের কিনবো একটা নতুন, যদিও আছে বারবারই আমি বলি যে বসন্ত উৎসবে 2-3টে কিনে ফেলেছিলাম। আর এমনিও আমাকে বৈদিক ভাণ্ডারের একটা দোকানে আমাদের দমদম গোড়াবাজারে আমি কিনি, সেখান থেকে আতরটা আমায় কিনতে ঢুকতেই হবে। ওটা গোপালের পয়লা বৈশাখ বলে ব্যাপার না।
টাটা। প্রতি বছরের ট্রেন এটা, আবার যখন জমা দিতে যাবো সেটাও অনেক লাইন। আজকে তুমি তো যাবো আর নেবো চলে আসবো। কি কপাল, আমাদের এখানে সোমবার বন্ধ। আমাদের আমি যখন বেহালায় ছিলাম তখন বৃহস্পতিবার বন্ধ থাকতো। এখন অন্য টেলারে নিয়ে যাচ্ছে রিক্সা দাদা। সোমবার সবাই বন্ধ না, ম্যাক্সিমাম কিছু কিছু সোমবার বন্ধ রাখে ঘোরা বাজারে। কবে কবে 15 পড়েছে? 14ই পড়েছে। 15 পড়লে তাহলে আমাকে 12-13তে একটুখানি একটা শাড়ি ফল দেওয়া হয়ে গেছে। এবার যাবো ব্যাংক, যশোদার সামনে ব্যাংকে যাব, তারপরে উল্টো দিকে বৈদিক ভান্ডারে বেরিয়ে ঢুকবো, গোপালের আতর নেব। চলো ফ্যাম টম নেওয়া হলো, এবার চলো বৈদিক ভান্ডার ঢুকছি। পয়লা বৈশাখের জামা নিলেও নিতে পারি, গোপুর আছে, নয়তো আতরটা নিতে হবে। পয়লা বৈশাখেও না নিলেও হতো, গোপালের একটা রয়ে গেছিলো, তাও আদ্যির দুটো সাদা জামা নিয়েই ফেললাম। আর আতর তো নিতে ঢুকেইছিলাম, ধূপও নিলাম। বাদিক চলে গেলাম, 1:30 বাজে। কি ওয়েলকাম? ওরে বাবা, ইংলিশ শিখেছে তো মা ভালো। আমার গোপালের গান এখনো চলছে, গোপালের গান। কি হলো বাবুরটা সব? ও আচ্ছা, ও তো সোয়াবিন আর চালু ভাজা, ডাল। বাচ্চুকে আবার শশা, এই কি জানো ফলের রস টস বলছে, আমি খাবো না, জুস ফুস, সুগার ধরা পড়ছে আজকে। লিপিড না, আজ সুগার টেস্ট করালো না, দেখলে আসলে ব্লাড নিতে। ওকেই টক দই যেরম দিতে ওরম দিই, আর বাবুকে শশা টক দই দেবো। এখনও আসার নাম নেই, 3টে বাজতে যায়। কি ছোটো লোক হয়ে গেছে, ভদ্র হয়েছে উনি, নাহলে আমি রেগে যাবো। 8:30 15টায় মানে রান্নার হেল্পিং হ্যান্ড আজ থেকে আসছে, তাদের আমি এর জন্য বসে থাকার কোনো মানে হয়? আমার গোপালের আজকে রান্নাও হয়ে গেছিলো, মাখন আলু সেদ্ধ, যেহেতু আমি সেটাকে একটু গরম করে দিলাম, স্নান করলাম, তাই দিয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, খাওয়া এই সেলের বাজারের ভেতর দিয়ে যাবে। হ্যাঁ তাও বটে, সেল নতুন নতুন সব বসে এগুলো সেলের সময়, জানো তো? সেল নাস্তার মতো। কি ভালো না কালারটা? পারবে, মর্নিং ওয়াক যখন যাও পরবে। তো প্রতাপদার শাড়ি নিয়ে যাচ্ছি মার এখান থেকে। একটা কী নিলাম জানো, কী নিলাম এটা একটু দেখানো তো। কি একটা ঘরে পরার নিলাম, একটা সিল্ক নিলাম, খুব সুন্দর। চলো, দুটো মাত্র শপিং হল, শেষ মুহূর্তে দরজা খুলিয়ে শপিং হয়েছে মার। দোকান বন্ধ করতে গিয়ে খোলার জন্য ধন্যবাদ। আসলাম। চলো, মার রানী বন্ধু ছিল বলে, একটু বয়স বেশি ছিল। এইগুলো না, আমি চলো ভেতরে চলো। ঠিক আছে, এটা দিন, মার একটা সাদা নাইটি নিলাম। হাতে নাও চল, ওইখানে না গেলে সাদা রঙের কি সুন্দর কাপড়, ভালো না? না তোমার শাড়ি টাড়ির পর্ব শেষ করে আমাদের লোকেশনের কাছাকাছি এসে গিয়ে নেমে রিক্সা থেকে একটা নাইটির দোকানে নাইটি কিনে নিলাম। মার হাত কাটা নাইটি ছিল না, নাইটি পরা তো এই বছর থেকে শুরু করেছে, তো দুটো হাত কাটা সাদা নাইটিও কিনে দিলাম। এবার বাড়িতে আসছি,
ওই সেলের মার্কেটের মধ্যে দিয়ে একটু যে হাঁটছি তাতেও যে কি গরম হচ্ছে, ওরে বাবারে। আগেকার চৈত্র সেল এখনও যে হয় এইসব দেখলেও মানে কেমন লাগে, আর ভালো লাগে না সত্যি কথা। কিন্তু কেনাকাটি টুকটাক তো করতে হয়, টুক করে গিয়ে টুক করে বেরিয়ে আসি, এই আর কি। পয়লা বৈশাখ মার্কেটিং লাস্ট মাকে দিয়ে শেষ হলো, তুলেছে। মোহনবাগান জিতে গেছে। জিন্দাবাদ জিন্দাবাদ, মোহনবাগান জিতেছে। তোমার কি খাবার এনেছে, এখন আমাদের ভাগ্যে খাওয়াও। এগুলো কি বাবা, ওই কালকে একাদশীর ফল? ও, এটা তো তাহলে দারোয়ান কাকু দিয়ে গেছে, ওইখানে একাদশীর ফল দিয়ে গেছে, ওই যে ঠাকুর গোপালের জায়গা। পপকর্ন আছে, খাওয়াবি? আবার নিচে 9টা বাজে, যা একটু আন। দিদার আমার কবেকার ডিম সোমবারে এলো, আমি ভাবলাম কে করলো রে ভাই, তারপর এই কালকে থেকে করে ফ্রিজে ছিল না, কোথায় ছিল কে। তো রোববার প্রথম দিকটা, তারপরের অর্ধেকটা সোমবারের ব্লগ এইভাবে রাত্রিবেলাতে যেমন আমি শেষ করি। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।